ছাত্র আন্দোলনে গুলি খাইলাম, গুলি খাওয়ার পরে তো মনে করেন যে যাক এগুলো পাইছি আল্লাহর মতে। এটা ঢাকা বাড্ডা। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ। ড্রেসটা দেখতে পাচ্ছি, আসলে বিষয়টা কি? বিষয়টা আছে আপনার ধরো ছাত্র আন্দোলনে গুলি খাইলাম, গুলি খাওয়ার পরে তো মনে করেন যে যাক এগুলো পাইছি আল্লাহর মতে। একজন ইজি বাইক চালক ভাইকে আমরা দেখতে পেলাম 5ই আগস্টের পরের যে বাংলাদেশ, সেই বাংলাদেশের নতুন ড্রেস। তো আসলে এখানে কি লেখা আছে? জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। আমরা বিস্তারিত জানবো ভাই থেকে যে আসলে ভাই কি সমস্যা এবং কেন। আমরা তো আসলে এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এমন ড্রেস সবাইকে দেখছি না, জাস্ট একজনেরই দেখলাম। ভাই নাম কি? মোহাম্মদ মিলন। ভাই নাম হচ্ছে মিলন। মিলন ভাই, আপনি জুলাইয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন? জি জি। এটা কোন জায়গায়? এটা ঢাকা বাড্ডা। ঢাকা বাড্ডাতে কয়টা গুলি খেয়েছিলেন? একটা। কোথায় লাগছিল গুলি? এই যে হাঁটুর নিচে। এখানে লাগছিল? জি। যেদিন আপনি গুলিবিদ্ধ হন তার তারিখ কত ছিল? 19 তারিখ। জুলাইয়ের 19 তারিখ। তাৎক্ষণিক তখন কি ব্যবস্থা নেন? তখন ব্যবস্থা মনে করেন যে ওই হাসপাতালে গুলি খাওয়ার পরে তো পড়ে গেছিলাম, পরে তারপরে ছাত্ররা নিয়ে হাসপাতালে গেছিলাম। পরে আমার সেলাই দিয়ে তারপরে পরে মাথায় দেয় চিকিৎসা করি। তারপরে 20-25 দিন পরে তাই বাড়ি আসি। আপনি কি এখানে আন্দোলনরত অবস্থায় ছিলেন নাকি পথচারী ছিলেন না কর্মব্যস্ততায় ছিলেন? হ্যাঁ, আন্দোলন অবস্থায়। আন্দোলনে। আচ্ছা, তো এরপরে যে ছাত্র আন্দোলনে যে এনসিপি, এদের পক্ষ থেকে কি কোনো সহযোগিতা পাইছেন? পার মধ্যে এমনিতে ওই আপনার ডিসি স্যার দেশে আপনার 15,000 টাকা দিল। তারপরে এই যে গাড়িটা দিয়েছে, এই ইজি বাইকটা দিছে? ওয়াও। তারপরে এই ভাড়া দিল স্যার, তারপরে ডিসি স্যার থেকে তারপরে তাই গাড়িটা দিয়েছে আর কি। যাই হোক, শুক্রিয়া। যে এখন মোটামুটি মিলন ভাই মানে ভালোই আছে? আলহামদুলিল্লাহ। পায়ের কোনো সমস্যা হচ্ছে কি আর? না, এখন আর কোনো সমস্যা নেই। আমাদের যশোরের যে ডিসি মহোদয়, আমার জানা মতে উনি একজন অত্যন্ত ভালো মানুষ। জুলাইয়ে গুলিবিদ্ধ আহত ভাইকে এই ইজি বাইকটা দেয়, আমরা একটু দেখাই। তো এখন তো মাশাআল্লাহ মানে ইনকাম হচ্ছে, সংসারের অভাব অনটন তার নাই, কাজ নিয়ে সমস্যা নেই, সব মিলাই ঠিক ভালোই আছেন। মিলন ভাই হচ্ছে একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলের একটা ছেলে, যে কিনা 19শে জুলাই বাড্ডাতে গুলিবিদ্ধ হয়। এখন মোটামুটি সে ভালোই আছে, অর্থ সহযোগিতাও তো পাইছেন। আমরা চাই সুন্দর একটা বাংলাদেশ, যে বাংলাদেশে কোনো হিংসা বিদ্বেষ, হানাহানি, কাটাকাটি কোনো কিছু থাকবে না, সবাই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবো। এই দেশে আমরা যেন সুখী মানুষ হিসেবে সবসময়ের জন্য চলাফেরা করতে পারি, এমনটাই প্রত্যাশা সবার কাছে। আল্লাহ হাফেজ।